নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা, বেজে গেছে প্রায় ওই 10টা সাড়ে 10টা হবে। বৃহস্পতিবার যেহেতু অনেক কাজ থাকে, গোটা ঘরটার মোছা টোছা থাকে, তো রাত্রিবেলায় থালা বাসন ধুয়ে রেখেছিলাম না, সব কিছুই ছিল, তো সকাল থেকে অনেকটা লেট হয়ে গেছে। এখন স্নান করা হয়ে গেছে, স্নান করে কিন্তু পুজো করিনি, পুজো করতে সময় লাগবে। বৃহস্পতিবার ভাবছি একটু ধূপ টুপ ধরাবো, কারণ সন্ধ্যাবেলায় বাড়িতে থাকবো না, তো সেই জন্যই অনেকটা বেলা হয়ে গেছে। হাজব্যান্ডের খিদে পেয়ে গেছে, তো আমি ভাবলাম যে আটার ময়দা একটু যখন মাখানোই আছে, মানে রুটির আটা মাখানো আছে, কারণ ছেলেকে সকালে ব্রেকফাস্ট বানিয়ে স্কুলে পাঠিয়েছি, তো সেই তখনই একটু এক্সট্রা করে আটা মাখিয়ে রেখেছিলাম। দুটো রুটি, বড় বড় রুটি হওয়ার মতো কিন্তু আটা মাখিয়েছিলাম, তবে এগরোল বানাবো ভেবে। তো হাজব্যান্ড বলে যে সকালবেলায় ডিমের কিছু খাবো না, একটু অন্য কিছু বানাও। আর অনেকটা বেলাও হয়ে গেছে, তো দেখলাম ফ্রিজে কয়েকটা মিষ্টি আছে, তাহলে জিজ্ঞাসা করলাম যে পাতলা পাতলা করে রুটি করব, হচ্ছে রুটি আর মিষ্টি খাবে? বললো যে ঠিক আছে। রুটি এখন মানে ও খেতে চাইছিল না, যে 10:30 প্রায় বেজেই গেল, এখন রুটি খেয়ে আবার 1-1:30টার মধ্যে বলবে ভাত খেয়ে নাও, তখন তো আমার খিদে পায় না। তো ওটাই বলছিল, কারণ ওর ওখানে খাওয়ার অভ্যেস 8টার মধ্যে, আর এখন তো 8টার সময় ও ঘুম থেকে উঠে, মানে 8টার কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ছেলেকে বা স্কুলে রাখতে যায়, বাজার করে নিয়ে আসে। তো স্কুলে যাওয়ার আগে ও যেহেতু চা বিস্কিট খেয়ে যায়, এসে আবার খাবার খেতে খেতে মোটামুটি 9টা, 9:30, 10টা এমন হয়ে যায়। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তাই বেশি লেট হয়ে গেছিলো, তাই ও বলছিল যে রুটি খাবো না। আমি বললাম যে বেশি রুটির আটা মাখা নেই, অল্প একটু মাখানো আছে, পাতলা পাতলা 2টো রুটি করে দিচ্ছি, তুমি মিষ্টি দিয়ে খেয়ে নাও। বললো ঠিক আছে, সেটাই বানিয়ে দাও। তো পুজো করা, আমি দেখলাম পুজো করতে গেলে আবার প্রায় আধা ঘন্টা 40 মিনিট টাইম লেগে যাবে, বৃহস্পতিবার যেহেতু। তো ভাবলাম যে ঠিক আছে, স্নান করে আমি আগে ওকে খাবারটা বানিয়ে দিই, পরে আমি পুজো করব। মানে ওকে খাবারটা বানিয়ে দিয়ে আমি পুজো করব। আমারও কিন্তু বেশ খিদে পেয়ে গেছে, সেই সকালে চা খেয়েছি, তো দেখলাম যে না, আগে ওকে রুটিটা বানিয়ে দিই, কারণ ওর একটু তাড়াতাড়ি খাওয়ার অভ্যেস, যদিও এখানে এসে অভ্যেসগুলো একটু অন্যরকম হয়ে যায়। কারণ ওখানে যেমন 8টার সময় ব্রেকফাস্ট করে, তেমন উঠতে হয় তো সকাল 5টায়, কিন্তু এখানে তো সকাল 5টায় উঠতে হচ্ছে না। আর বেশি সকালে উঠে পড়ুক, সেটা সত্যি কথা বলতে গেলে আমিও চাই না, কারণ ওখানে তো একদম টাইম টু টাইম উঠতে হবে। কোনো একদিন যদি শরীরটা খারাপ হয় বা উঠতে মন নাও চায়, তবু উঠতে হয়। 5টা বলছি, তবে 5টার অনেক আগেই উঠতে হয়, মোটামুটি 4:45টায় উঠে যেতে হয়, আর নিজেকে ফ্রেশ হতে হয়, রেডি হতে হয়, স্নান করতে হয়। যারা ফৌজে থাকে তারা তো জানেই যে মানে অনেক নিয়ম থাকে, যেগুলো আমরা মাসে একদিন করতে পারি, সেগুলো ফৌজে ডেলি করতে হয়, এরকম একটা ব্যাপার। অনেক নিয়মকানুনের ব্যাপার আছে, সব কিছুই করতে প্রায় মানে অফিস যাওয়ার আগে বা পিটি যাওয়ার আগেই কিন্তু আধা ঘন্টা টাইম, 1 ঘন্টা টাইম আগেই ওদের ওয়েস্ট হয়ে যায়। তো সেই জন্য অনেক সকাল করেই ঘুম থেকে উঠতে হয়। তাই বাড়িতে এলে মনে হয় যে ও যতক্ষণ ইচ্ছে হোক ঘুমাক, কিন্তু এখন যেহেতু ছেলের দায়িত্বটা ওর ওপর চলে এসেছে, কারণ ও চায় যে 1 মাস ও থাকবে, সেই 1 মাসে ও কিন্তু ছেলেকে স্কুলে দিয়ে আসবে, নিয়ে আসবে, এগুলো ওর ইচ্ছে। এক কথায় আমি কিন্তু এগুলো ওকে জোর করে চাপাইনি যে তুমি এসেছো মানে তোমাকেই যেতে হবে। ও আমাকে যেতে দেয় না, ও বলে দুজন মিলে যাওয়ার কোনো মানে নেই, আমি যাব, ছেলেকে রেখে আসবো, আমি গিয়ে নিয়ে আসবো। আর তার সাথে ও থাকলে তো আমাকে আর বাজারঘাট করতে দেবে না, ওই সব কিছু করে। এখন কিন্তু আমার সত্যি কথা বলতে, তখন আমি কাজ করতাম, অনেক তাড়াহুড়ো করে কাজ করে ফেলতাম, সময় পেতাম না, কিন্তু এখন আমি অনেক আরামে রিল্যাক্সে কাজ করি। আমার মাথায় কোনো চাপ থাকে না যে আমাকে ওই 12টার মধ্যেই রান্না করতে হবে, আমাকে বাজার করে তাড়াতাড়ি ফিরতে হবে, ছেলেকে আনতে যেতে হবে, ছেলেকে খাওয়াতে হবে। এইসব টেনশন থেকে আমি মুক্ত হয়েছি, কারণ এখন আমার হাজব্যান্ড এসেছে, ওই ছেলেকে আনতে যাচ্ছে, ওই নিতে যাচ্ছে, ওই বাজার করছে, আমি কিন্তু আরামে এখন রান্নাবান্না করি, যত ইচ্ছে রান্না করি, যত অনেক মানে কি বলবো, কোনো দিন দুপুরের খাবার খেতে 2টো 2:30ও বেজে যায়, তাও কিন্তু কোনো ক্লান্তি হয় না। কারণ ওই যে অর্ধেক কাজের ভাগ অন্যের ওপর চলে গেছে, হাজব্যান্ডের ওপর চলে গেছে, সেই জন্য। তো ওকে 3টে রুটি আর 3টে মিষ্টি দিয়েছি। প্রথমে 2টো মিষ্টি দিয়েছিলাম, তবে ওর মধ্যে একটা আছে, মানে অভ্যাস আছে, কোনো খাবার দিলে আগে মানে একটা করে আমার জন্য রাখবেই, সেটা যাই হোক না কেন, মিষ্টি বলো, রুটি বলো। রুটিটা না, তবে যেহেতু ওকে আমি আগেই বলে ফেলেছি যে বেশি আটার মাখা নেই, অল্পই রুটি হবে, তো আমি জানি ওই 3টে রুটি দিলাম, ওই 2টো ওই খাবে, একটা আমার জন্য ঠিক রেখে দেবে। তো 2টো মিষ্টি দিয়ে গিয়েই ভাবলাম যে 2টো মিষ্টি দিলে ভাববে হয়তো 2টোই আছে, দিয়ে দিয়েছে, সেই জন্য হয়তো আবার একটা রেখে দেবে, সেই জন্য আমি 3টে দিলাম যে 2টো খেয়ে নেবে, একটা হয়তো রেখে দেবে, সেই জন্যই কিন্তু 3টে দিয়ে দিয়েছি। আর 4টে দিলে তো বকা দেবে, কারণ সকালবেলায় তো রুটি মিষ্টি খাওয়াটা আর খুব একটা ভালো লাগে না, এই খাবারটা কিন্তু সন্ধ্যের দিকে বা রাত্রের দিকে ভালো লাগে, মিষ্টি খাবার। তো যাই হোক, দিলাম ওকে, আর বললাম যে এখানে বসে বসে তুমি মুভি দেখো আর শাকগুলো বেছে দাও, নাহলে কিন্তু আমার অনেক লেট হয়ে যাবে। আমি এদিকে পুজো করতে বসবো, ততক্ষণে ওর শাকটা বাছা হয়ে যাবে। আর এই যে বলতে বলতে দেখো, আমি যা বললাম কিন্তু তাই করেছে, কারণ ওকে আমার চেনা হয়ে গেছে, একটা রুটি আর মিষ্টি কিন্তু রেখে দিয়েছে।
তো খাবারটা ঢেকে রাখবো, ঢেকে রেখে আমি পুজো করে নেব, তারপর পুজো টুজো হলে তারপর গিয়ে আমি খাওয়া দাওয়া করব। তো ওকে আমি বললাম যে শাকটা তুমি তাহলে বসে বসে বেছে দাও, আর ও আসলে এগুলো আমার একটু সুবিধা হয়, শাক বাছা বলো বা রসুন ছাড়ানো, পেঁয়াজ ছাড়ানো, ওগুলো কী করে মুভি দেখে বা ফোন টোন দেখে তখন বসে বসে কিন্তু করে দেয়। আমি বললাম যে এঠোতে আমি আর হাত লাগাচ্ছি না, তুমি খাবারটা ঢেকে দাও, এখানে বেডের ওপরই রেখেছে এঠো থালাটা যদিও। তো আমি ওকে কিছুই বলি না, 1 মাসের জন্য আসে তো একটু ওখানে এত ডিসিপ্লিনে থাকতে হয়, বাড়িতে এসে আর খুব নিয়ম কানুন মেনে চলতে হবে এরকম ভাবনা চিন্তা আমি রাখি না। যেমনভাবে চলছে চলুক, 1টা মাস আরাম করুক, 1টা মাসও না, ওই 20-22টা দিন। তো বাড়ি থেকে এসেছিলাম, এসে কিন্তু যে কাপড়টা পাতা থাকে লাল কাপড়টা ঠাকুরের আসনে, সেটা কেচে দিয়েছি, সেটা এখনও শোকায়নি, মানে একদিন লেটেই কাচা হয়েছে, শোকায়নি। তো ওটা এখনও পাতা হয়নি। আর যে মালাগুলো দেখছো এগুলো কিন্তু সব ধুয়ে দিয়েছিলাম, কারণ 7 দিন ছিলাম না, প্রচুর ধুলো পড়েছিল। আর যে সিংহাসনটা দেখছো এটা ভালো করে মোছা হয়নি, কারণ এটা আমি পরে মুছবো, আজকে সব কিছু করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। এই করতে করতে কিন্তু প্রায় আধা ঘন্টা 40 মিনিট টাইম চলে যায় বৃহস্পতিবার পুজোর দিন। যদিও আমি বাজার থেকে ফুল টুল কিছুই আনিনি, আমার ঘরে যে কটা ফুল ছিল, মানে ওই 1টা 2টোই ফুল ছিল, সেগুলো দিয়েই পুজো করেছি। আর তুলসী পাতার গাছটা দেখছি বেশ সুন্দর হয়েছে, মানে অনেক তুলসী পাতা বেরিয়ে গেছে, যে 7 দিন ছিলাম না। আসলে তুলসী পাতাগুলো কী হয় বলো তো, আমি রোজ তুলি তো সেই জন্য তুলসী পাতার গাছটা, মানে তুলসী গাছটা বেশি বড় হচ্ছিল না। তবে আমি যেহেতু 7 দিন ছিলাম না, 7 দিনে অতগুলো করে পাতা তুলিনি, 7 দিন গাছটা বেশ রেস্ট পেয়েছে আর প্রচুর পাতা হয়েছে, দেখে ভালো লাগছে। তবে আমার যে তুলসী গাছটা লাগানো আছে সেটা কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে, মাথাটা কেটে দিতে হবে। তো আজকে কিন্তু ধূপ ধরিয়ে নিলাম এই ভেবেই যে আজকে বৃহস্পতিবার, এসে থেকে যেদিন এসেছিলাম ঘরে সেই দিনই কিন্তু রাত্রিবেলায় স্নান টান করে ধূপ ধরিয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড সবসময় বাড়িতে থাকলেও চাই যে একটু বাড়িতে যেন ধূপটা আমি মানে জ্বালাই, কারণ গন্ধটা খুব সুন্দর হয়। অনেক দিন ঘরটা বন্ধ ছিল, ঘরে একটা কেমন স্মেল হয়ে যায়। তো সেদিন রাতে এসে দুজন মিলে ধূপ টুপ ধরিয়েছিলাম। তো আজকেও দেখলাম বৃহস্পতিবার, ও তো এগুলো পছন্দ করে, সেই জন্যই আর কি আরও ধূপটা ধরালাম। আর সন্ধ্যেবেলায় যদিও ধরাতাম, তো সন্ধ্যেবেলায় ইচ্ছা আছে একটু বাজারের দিকে যাব, সন্ধ্যেবেলায় সময় হবে না, এখন তো সন্ধ্যাবেলা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য এখনই ধূপটা ধরিয়ে নিলাম। আর আমি যেহেতু ওপরে একাই থাকি, এখন হাজব্যান্ড আছে বলে যে আমি পুজো পাল করছি না বা ঘুরে বেড়াচ্ছি কিছুই মানছি না, এমনটা আমি করি না, কারণ আর কয়েকটা দিন তারপর আমাকে এই ঘরে আমাকে একাই থাকতে হবে, এইগুলো নিয়েই আমাকে থাকতে হবে, পুজো কাজকাম রান্নাবান্না এসব নিয়েই থাকতে হবে। সেই জন্য হাজব্যান্ড এসেছে বলে যে এই কাজগুলো আমি স্কিপ করছি তা না, আরও বেশি করেই করছি, যে আমাকে আবার কিছুদিন পর থেকে এর ভরসায় চলতে হবে। মানে এখন তো একটা মানুষ থাকলে তো আর ভয় লাগে না। তাই একটা সময় এমন ছিল যে মন না চাইলেও হয়তো কোনো দিন আমি ভাবতাম যে আজকে সন্ধ্যাটা দেবো না, থাক, মানে একটু ধূপকাঠিই ধরিয়ে দিই, সন্ধ্যা দেবো না। কিন্তু মনে হতো যে না, আমি একা আছি, আমার বাড়িতে ধূপ ধরানো বা পুজো করার খুব দরকার, এরকম ভাবনা চিন্তা হতো। কিন্তু এখন যেহেতু হাজব্যান্ড আছে, তো এখনও আমি ভাবি যে এখন হাজব্যান্ড এসেছে, আমি এখন ভয় পাচ্ছি না বলে যে পুজো করবো না, ঠিকঠাক আলসেমি করবো তা করি না। আমি এটা ভেবেই করি যে আর কয়েকটা দিন, হাজব্যান্ড আমার অতিথি কয়েকদিনের, সত্যি কথা বলতে গেলে এইগুলোকে নিয়ে আমাকে বাঁচতে হবে। তো সেই জন্য পুজোটা আমি ঠিকঠাক করেই যাওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, পুজো টুজো হয়ে গেছে। আর বৃহস্পতিবারের দিন মনটা বেশ ভালো লাগে, ছোটো থেকেই মায়েদের কাছেই এগুলো শেখা, একটু আলতা পরা, তারপর একটু ঘটা করে পুজো দেওয়া। যদিও আমি কিছুই করতে পারি না, আমার মা অনেক কিছু করে, আলপনা দেওয়া, তারপর চন্দন বাটা, সিঁদুর লাগানো, অনেক কিছু করে। তো তার জন্য কিন্তু মায়েদের দেখি বৃহস্পতিবারের দিন পুজো করতে গেলে প্রায় 1-1.5 ঘন্টা লেগে যায়। সেই জন্য দেখি বৃহস্পতিবারের দিন মা কিন্তু এমনিতেই অনেক সকালে ওঠে, 5টা 4টে এমন টাইমে ওঠে, কিন্তু বৃহস্পতিবারের দিন আরও আগে উঠে যায়। তো এই যে 2টো রুটি দেখছো, একটা রুটি হাজব্যান্ড রেখে দিয়েছিল আর একটা ছিল, 2টো রুটি দিয়ে এখন আমি খেয়ে নেবার, একটা মিষ্টি রেখে দিলাম। আসলে ও বাইরে থাকে তো, মিষ্টি ওখানে আমাদের বাঙালিদের যেসব মিষ্টি, রসগোল্লা, পান্তুয়া, এগুলো কিন্তু বাইরে একদম পাওয়া যায় না। বাইরে পেড়া টাইপের মিষ্টি হয়, যেগুলো খেতে ভালো না, মানে আমাদের বাঙালিদের একটু কম ভালো লাগে। মিষ্টির স্বাদ একদমই অন্যরকম। মানে আমাদের যে সন্দেশগুলো হয় সেই সন্দেশেরও যতটা টেস্টি হয়, বাইরের সন্দেশগুলোও যেন কেমন, নামেই মিষ্টি, সেই চিনি দিয়ে কেমন করে রেখে দেয়, ভালো লাগে না খেতে। তো ও যেহেতু 3-4 মাস করে থাকে না, তো এসে এবার বলছে আমার খুব মিষ্টি খেতে মন চাইছে। তো আগের দিন সন্ধ্যাবেলায় যখন ওই ফুচকার সিঙ্গারা আনতে গেছিলো, তখনই কিন্তু এই গোলাপ জামুনগুলো এনেছিল। তো সেটা রাত্রিবেলায় আর বেশি খাওয়া হয়েছিল না, ও একটা খেয়েছিল, আমি খেতে পেরেছিলাম না, কারণ আমি ফুচকা টুচকা খেয়েছিলাম, আমার পেটটা ভরে গেছিলো। তো সেটাই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, আর সেটা আজকে সকালে বেশ কাজে লেগে গেল। ও খেলো, আমিও খেলাম, আবার একটা থেকে গেল। তো ওর মন চাইছিল বলেই কিন্তু মিষ্টিটা আনা। তো ভালোই হলো, সকালের খাবার দাবার সব হয়ে গেল। এবার আস্তে আস্তে কিন্তু দুপুরে রান্না বসাবো, কোনো চাপ নেই, আরামে রান্নাবান্না করছি, বাজার করা নেই, টেনশন নেই। তো এইদিকে দেখছি ওর শাকগুলোও প্রায় বাছা হয়ে গেছে।
এটা হলো সুবিধা। ওই যে বসে বসে শাকগুলো বেছে দিলে এবার আমি কাটবো আর তরকারিটা বসিয়ে দেবো, কিন্তু একা থাকলে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা শাক বাছা কী সব ভাবনা চিন্তা করি, ভালো লাগে না। তো এইগুলো কিন্তু ও থাকলে আমার অনেক সুবিধা হয়। আর সত্যি কথা বলতে গেলে আমার সংসারের কোনো কাজ যেটুকুই হোক না কেন, ও যদি আমাকে 5% হেল্প করে তবুও আমার কিন্তু খুব ভালো লাগে। আর ওর মধ্যে একটা ব্যাপার আছে, কোনো কাজ করলে সেটা কিন্তু পারফেক্টভাবেই করে। এই যে শাকগুলো বেছেছে খুব সুন্দর করে কিন্তু বেছে দিয়েছে, আমাকে আর আলাদা করে বাছতে হয়নি বা ক্লিন করতে হয়নি, বেশ সুন্দর করেই করেছে। যে কোনো কাজ একটু যদি যেটুকুই হেল্প করুক না কেন সেটুকুই কিন্তু ও মন দিয়ে করে। আমি দেখেছি শুধু আমার হাজব্যান্ড বলে না, অনেকেরই হাজব্যান্ড এরকম হয়, বিশেষ করে যারা ফৌজে থাকে তাদের, যে তুমি যদি কোনো কাজ দাও সেই কাজটা তারা কিন্তু পারফেক্টভাবেই করে যদি করতে চায়। ছেলেরা আসলে কী হয় বলো তো, এই 1 মাসের ছুটিতে আসে তো এসে ভাবে যে একটু আরাম করব, বিশ্রাম নেব, এরকম ভাবনা চিন্তায় থাকে, তাই খুব বেশি মানে হুকুম আমি করি না। যেটুকু করলে মানে আমার ভালো লাগে, ও অনেক সময় বলে যে দাও এটা করে দিই, তখনই আমি করতে দিই, তার বেশি করতে দিই না। আর এই যে থোরটা আগের দিন ভেবেছিলাম রান্না করব, সেদিনও রান্না করা হয়েছিল না, তো অনেকটাই প্রায় শুকিয়ে গেছে। তো কেটে বেছে যেটুকু পাওয়া যায় আর কি থোর ভাজা করব আজকে, আর পেঁপে টেপে দিয়ে রান্না করব না, কারণ এসে একদিন অলরেডি খাওয়া হয়ে গেছে, বাড়িতে একদিন খেয়ে এসেছি, একঘেয়েমি তরকারি খেতে কিন্তু ভালো লাগে না। তো এই থোর ভাজা জিনিসটা খেতে আমি খুব ভালোবাসি, আমার হাজব্যান্ডও খাই, খুব ভালো লাগে। এইসব খাবারগুলো আমার শাশুড়ি মায়ের হাতের খাবার, মানে থোড়ের তরকারি, মোচার তরকারি, এগুলো মা, শাশুড়ি মা এরাই কিন্তু ভালো বানায় আমাদের থেকে, দেখবে লক্ষ্য করে। মাছ, মাংস, ডিম বলো, রিচ খাবার দাবার বলো, এইগুলো কিন্তু আমরা পারি, মানে আমরা যারা অল্প বয়সের আছে তারা বেশি ভালো পারি। কিন্তু থোড়, মোচা, পেঁপে, মানে সবজি, এই যে আর কদিন পরে শীত পড়ে যাবে, বড়ির রসা, এইসবগুলো কিন্তু মায়েদের হাতের খাবার খেতেই ভালো লাগে। এটা কিন্তু আমি একদম মন থেকে বললাম, কারণ থোড়, পেঁপে বলো, থোড় ভাজা বলো, যে কোনো ধরনের খাবার, লতা পাতা যেসব খাবারগুলো হয় সেগুলো কিন্তু মা, শাশুড়ি মা এরাই কিন্তু ভালো বানায়, মানে একটু বয়স্ক মানুষগুলোই ভালো বানায়। তো এদিকে কিন্তু কিট্টু স্কুল থেকে চলে এসেছে, আমি এখানে চুপ করে লুকিয়েছিলাম। আর ভালো লাগে, এখন কোনো টেনশন নেই, চিন্তা নেই। এই যে ছেলের জন্য আবার নিম পাতা নিয়ে চলে এসেছে। আসলে কিট্টুর হাতে র্যাশ বেরিয়েছিল, তো ওর হাতে র্যাশ হলে আমি বললাম না যে এর আগে কোনো দিন আমরা ডাক্তার দেখাই না, ওর কোথাও কোনো র্যাশ, ঘামাচি কোনো কিছুর জন্য আমরা ডাক্তার দেখাই না। ওর একটা ব্যাপার আছে ছোটো থেকেই, যখন ও একদম ছোট ছিল তখন ওর একবার গায়ে অনেক বড় বড় ডুমো ডুমো হয়ে বেশ মানে ঘামাচির থেকেও বড় কিছু ইনফেকশন বেরিয়েছিল। তো চট করে আমি ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে, আমি ছোট থেকে দেখতাম যে আমার কিছু হলে বা আমাদের বাড়িতে কিছু হলে নিম পাতা ফোটানো জলে স্নান করানো হতো বা করতে বলা হতো। সেটা আমার মাথার মধ্যে ছিল যে আমার ছেলেকেও তাহলে ট্রাই করে দেখি, অল্প একটু নিম পাতা জলে ফুটিয়ে সেটা স্নানের জলের সাথে মিশিয়ে কিন্তু ওকে আমি স্নান করাতাম ছোটো থেকেই। কোনো কিছু র্যাশ বা কিছু হলেই যেদিনে আমি ওকে স্নান করাতাম তার 2-1 দিনের মধ্যে কিন্তু র্যাশ গায়েব হয়ে যেত। তো ওর হাতে কিন্তু বেশ কিছু র্যাশ বেরিয়েছিল, একদম মোটা মোটা ফোলা ফোলা হয়ে বেরিয়েছিল। একটু ভয় পেয়ে গেছিলাম, কারণ এই সময়টা একটু রিস্কের সময়। তো হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি একটু নিম পাতা পেরে এনো, আর ওর এইসব ব্যাপারে একদম আলসেমি নেই। তো সামনের বাড়িতে একটা নিম পাতার গাছ আছে, ওখান থেকেও প্রথম 2 দিন এনেছিল, তো অনেকটাই ভালো হয়ে গেছে, এখন মোটামুটি 30% আছে। তো আজকে স্কুল থেকেই দেখছি নিম পাতার ডাল সব পেরে এনেছে। আর অনেক দিন পর আমার ছেলে ক্যামেরার সামনে দেখো বদমাইশি করছে, এগুলো কিন্তু ইচ্ছে করে করছে, জানে যে মাম্মা ক্যামেরা অন করেছে। আর কি বলবো, এখন ও অনেক খুশি থাকে ওর বাবাকে পেয়ে, খুব খুশি থাকে। এই যে বাবা আনতে যাচ্ছে, রাখতে যাচ্ছে, এতে ওর কোনো সময় বলে না মাম্মা তুমি কেন যাচ্ছ না বা মাম্মা তুমি চলো, এরকম কোনো কথাবার্তা নেই। ওর যেন বাবার সাথে বেশি এনজয় করতে পারে। আসলে ছেলে জিনিসটা এমনই, মানে কি বলবো, ছেলেরা বাবাদের সাথে থাকতেই বেশি ভালোবাসে। অনেকে হয়তো বলে যে বাবারা মেয়েদেরকে বেশি ভালোবাসে, মেয়েরা বাবাদেরকে বেশি ভালোবাসে, কিন্তু একটা বাচ্চা ছেলে মেয়ের কথা বলছি না, একটা ছেলের এই টাইমটায় তার বাবাকেই বেশি দরকার। এই টাইমটায় সে তার বাবার সাথে ক্রিকেট খেলবে, তার বাবার সাথে ফুটবল খেলবে, তার বাবার সাথে সাইকেল চালাবে। সেই জন্য একটা বাচ্চার অবশ্যই, মানে ছেলে বাচ্চার অবশ্যই তার ছোটোবেলাটা বাবার সাথেই কাটানো দরকার। তাই বলে এমন না যে মেয়ে বাচ্চার বাবার সাথে কাটানো দরকার না, তবে মেয়েদের খেলা আর ছেলেদের খেলা অ্যাক্টিভিটিগুলো একটু অন্যরকম হয়, যেগুলোতে আমার মনে হয় যে একটা ছেলে বাচ্চা সত্যি বাবার সাথ পাওয়ার দরকার, তবে সে এইসব জিনিসগুলোতে বেশি অ্যাক্টিভ হবে। ওর বাবা যতটা ওকে খেলাধুলোগুলো শেখাতে পারবে আমি কিন্তু পারবো না, বা আমি কিন্তু ওই গ্রাউন্ডে গিয়ে বাচ্চাকে নিয়ে খেলতে পারবো না, কারণ আমি সত্যি কথা বলতে আমাদের গ্রামের মানুষের মেন্টালিটি কিন্তু একটু অন্যরকম হয়, সব জায়গায় গিয়ে আমরা ঢুকে পড়তে পারি না। তো যাই হোক, কিছু করার নেই আসলে, মানে এটাই ভাগ্য আমাদের। তো এই কথাতেও অনেকে বলতে পারে জেনে শুনেই তো ফৌজি মানুষের সাথে বিয়ে করেছে, তাহলে এইসব কথা কেন? আসলে জেনে শুনে করলেও অনেক কিছু মনের মধ্যে আসে, তাই আর কি বললাম।
তো এই যে এই তরকারিটার কথাই আগের দিন আমি বলছিলাম, খেতে কিন্তু খুব ভালো হয়। আগে আমি জানতাম না যে এই তরকারিটার মধ্যে মটর ডালের বড়া করে দিলে বেশি টেস্ট হয়। তো এটা আমি একদিন বানিয়ে অবাক হয়ে গেছিলাম যে আমি এত সুন্দর তেতো রসা বানাতে পারি। আমার মা বানাতো খুব ভালো। তারপর আমি মাকে জিজ্ঞেস করলাম, মা বললো হ্যাঁ, কোনো সময় কোনো বড়া জাতীয় তরকারি রান্না করলে মসুর ডালের বড়া কখনোই বানাবি না, মটর ডালের বানাবি, কারণ মটর ডাল মিষ্টি হয় আর সেটা তরকারির মধ্যে গিয়ে অনেক কিন্তু টেস্ট বাড়িয়ে দেয়। তো রান্না করতে করতে এদিকে কিন্তু অনেকটাই প্রায় বেলা হয়ে গেছে। রান্না করতে করতে একবার ছাদে চলে গিয়েছিলাম, কারণ হট করে বৃষ্টি চলে এসেছিলো। তো জামাকাপড়গুলো সকালেই কেচেছিলাম, অনেকই জামাকাপড় হয়েছে, কারণ আগের দিন কেচেছিলাম না। আগের দিন ওই যে ঘর গোছাতে শুরু করেছিলাম, তাই আর কাচাকুচি করেছিলাম না, আজকেই করে দিলাম। আর এদিকে কিন্তু মেলে দিচ্ছি চারিদিকে, কারণ বৃষ্টি হলে বেশি জামাকাপড় কাচা হলে না খুব মুশকিল হয়ে যায়। মেলার জায়গা তো খুব কম, আসলে সিঁড়ি টিড়িতে অনেক জায়গা, কিন্তু এটা যেহেতু ভাড়া বাড়ি তাই অনেক কিছু কিন্তু মেনে জন্যই আমাদের চলতে হয়। ওখানে আমি দিচ্ছি এই কারণেই, কারণ আন্টি নেই। আন্টি থাকলে যে বাইরের জায়গাটা দেখছো জামাকাপড় মেলার, সেখানে কিন্তু আন্টি মেলে। আন্টির বেশি তো থাকে না, একটাই শাড়ি বা একটা নাইটি থাকে, তবুও দেওয়া যায় না। আন্টি পছন্দ করে না যে আমি রোজ রোজ ওখানে জামাকাপড় দিই। ঠিক আছে, কারণ আমি তো ছাদে ইচ্ছে করলে যেতেই পারি, আন্টি তো যেতে পারে না, সেই জন্য দিই না, আন্টি থাকে না। কিন্তু এদিকে প্রায় অনেক দিন হয়ে গেল আন্টি নেই, সেই জন্য আমার যেহেতু জামাকাপড়ের পরিমাণটা অনেক বেশি হচ্ছে, হাজব্যান্ড এসেছে, সেই জন্য কিন্তু আমি এখন টুকটাক বাইরে জামাকাপড় দিচ্ছি। আর সত্যি কথা বলতে দেখো, মেয়েদের কাজ সারাদিন করলেও ফুরোয় না, আবার কেউ যেন এই কাজগুলো চোখেই দেখতে পায় না, এমনটা মনে হয়। এই কাজগুলোই যদি সংসারে আমি যত কাজ করছি সকাল থেকে কোনো বিশ্রাম নেই, এই কাজগুলোই যদি আমি অন্যের সংসারে গিয়ে করি, তার জন্য যদি আমাকে পারিশ্রমিক দেওয়া হয়, তবে কিন্তু এগুলো কাজ, তাদের মনে হয় যে বাড়িতে একটা কাজের লোক আছে, সে কাজ করছে সারাদিন, তার বিনিময়ে সে পারিশ্রমিক পাচ্ছে। কিন্তু এই কাজগুলো যখন আমি আমার নিজের সংসারে করি, তখন সেই কাজটা কাজ না। আসলে আসল কথা হচ্ছে যেই কাজ করে তুমি টাকা ইনকাম করতে পারবে সেটাকেই কাজ মনে করা হয়, আর যেই কাজ করে তুমি কোনো রকম পারিশ্রমিক পাবে না সেটাকে কাজ বলে ধরা হয় না। এটা আমি বলে না, এটা প্রত্যেকটা সংসারে মেয়েদের সাথেই হয়। তো চলো ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।